লালবাগ শ্যামাসঙ্গীত বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়ে গেল গত 19শে ডিসেম্বর। সেখানে শাসক দল অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে বিরোধিতা করে বাম কংগ্রেস জোট এবং সেখানে তারা উল্লেখযোগ্যভাবে জয়লাভ করেন বলা যেতে পারে। সেই সুবাদে আজ শনিবার দুপুর 1টা নাগাদ বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হন লালবাগ শ্যামাসঙ্গীত বার অ্যাসোসিয়েশনের কংগ্রেস সদস্যরা, যাদের মধ্যে উপস্থিত ছিলেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি সহ দলের অন্যান্য সদস্যরা। মূলত এই উপলক্ষে এদিন সেখানে তাদের সম্বর্ধনা জানান প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। লালবাগ শ্যামাসঙ্গীত বার অ্যাসোসিয়েশনের গত 29 তারিখ নির্বাচন হয়েছে, গত 19 ডিসেম্বর নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমরা বাম কংগ্রেস জোট প্রার্থী তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছিলাম জোটবদ্ধভাবে। বামফ্রন্টের পক্ষ থেকে ওদের অল ইন্ডিয়া রয়্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আমরা জাতীয় কংগ্রেসের WBL-এর পক্ষ থেকে আমরা সম্পাদক নমিনেট করেছিলাম এবং দুই দলই সেক্রেটারি এবং সভাপতি আমরা জোট প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেছে, তৃণমূলকে পরাজিত করে। কটা মোট টোটাল ইয়ে এসে মোট আমাদের ভোটার 210 জন, তার মধ্যে ভোট পোল হয়েছে 207। আমি সম্পাদক পদে ভোট পেয়েছি 121 এবং আমার প্রতিপক্ষ পেয়েছে শুধুমাত্র 80 এবং সভাপতিও 14 ভোটে জয়লাভ করেছে বামফ্রন্টে যিনি প্রার্থী ছিলেন। আজকে দাদার কাছে এসেছিলেন? আজকে আমার দাদার সঙ্গে এসেছিলাম, কারণ এই জয়ের পেছনে নেপথ্যে দাদার আশীর্বাদ, ভালোবাসা, সহযোগিতা ছিল। তাই দাদার সঙ্গে আমাদের সাব ডিভিশন কংগ্রেসের সভাপতি মুর্তজা হোসেন বকুল সাহেবের সহযোগিতা এবং ভালোবাসা, আশীর্বাদ আমার মাথায় ছিল। ওনাদের দুই নেতাকে আমরা একসঙ্গে পেয়ে দুজনের সঙ্গে সাক্ষাৎকার করতে এসেছিলাম। আমাদের সংগঠনের এখানে লালবাগ ইউনিটের সম্পাদক এখানে আছে, আমরা একসঙ্গে এখানে সাক্ষাৎ করতে এসেছি দুই নেতাকে।